فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا، لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم. فأولئك منكم. وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله. إن الله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজশাহী জেলার বাগমারা উপজেলার দক্ষিণ মাঝগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক এক্স সুপার মহোদয় জনাব মাওলানা মুজাম্মিল হক, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক চিকিৎসক ডাক্তার আব্দুল বারী, প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়, কথা বলেছেন আমার পূর্বে আমার স্নেহধন্য আমার অনুজ নন্দিত আলেমে দ্বীন, বহুমুখী প্রতিভার অধিকারী, শ্রেষ্ঠ গুণে গুণান্বিত হাফিজুল কোরআন মাওলানা আফতাব আহমদ হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইজ্জাত, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এখানে কথা হচ্ছে কেন? আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার মতো এমন একটি শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। সেই মহান প্রভুর শানে আমরা সবাই একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ।
সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, রাত তো অনেক গভীর হয়েছে এবং আমার পূর্বে যিনি কথা বলেছেন তার কথার পরে আর আমি কি ওয়াজ করব? অনেক সুন্দর, মানে ব্যাটে এবং বলে, বোলিংও আছে ব্যাটিংও আছে, সব দিক থেকেই আমি তার আলোচনাগুলো পার্শ্বে বসেছিলাম, কিন্তু আমার কানটা ছিল মাহফিলের মাইকের দিকে। সব কথাগুলো আমি শুনেছি। অনেক সুন্দর সামাজিক কিছু কথা, সামাজিক জীবনের কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে? কারণ কোনো সমস্যা নাই তো? শেষ ক্লাসটা বড় কঠিন ক্লাস। আমরা যখন ছোটতে পড়াশোনা করতাম প্রথম ক্লাসে খুব মজা পেতাম। শেষ ক্লাসের ওস্তাজ যখন আসতেন মনে হতো ওস্তাজ বের হবে কখন, একটা অস্থিরতা কাজ করত। যেহেতু শেষ ক্লাসে বসতে হয়, মাহফিলের পোস্টারে লেখা থাকে মানে প্রথম বক্তা, কিন্তু উঠায় দেয় হলো শেষে, হয়ে যায় শেষ বক্তা। এখন কি করার? তো বাগমারার তো একটা ঐতিহ্য আছে, এই এলাকায় বেশি রাতেও মাহফিল হয়, অন্তত 3টাই তো উঠি নেই, তার আগেই তো উঠছি। বলি আলহামদুলিল্লাহ। গতকাল যেখানে মাহফিল ছিল আমার এতক্ষণে মোনাজাত শেষ, মাহফিল শেষ করেছি। তো যাই হোক, যেহেতু অভ্যাস আছে সমস্যা নেই, আমি কিছু কথা বলবো, কিন্তু শর্ত হলো শ্রোতার পরিচয় দিতে হবে 2 নাম্বার, 3 নাম্বার না 1 নাম্বার? 1 নাম্বার শ্রোতার পরিচয় কি উঠে যাওয়া, কথা বলা, ঘুমানো, অবহেলা করা, অন্যদিকে মনোযোগ দেওয়া? 1 নাম্বার শ্রোতার বৈশিষ্ট্য হলো এগুলো সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ যেটা হওয়া দরকার এটাকে বলা হয় ফার্স্ট ক্লাস শ্রোতা। আমরা কোরআন শুনতে এসেছি শুধু, না মানতে এসেছি? আমার দেশে ওয়াজ হয় বেশি না আমল হয় বেশি? বলেন কোনটা বেশি হয়? কিন্তু মূল দরকার কোনটা? আমল দরকার। ওয়াজ তো শয়তানও করে, শয়তানের ওয়াজ আছে না নেই? আছে। শয়তানও কিন্তু নসিহত দেয়। ও যে চুরি করতে আসছিল, ধরা খাইছে, আয়াতুল কুরসি শিখায় গেছে, নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন তো শয়তান তো এই ইবলিসটা এই দোয়াটা শিখায় দিল, কেনা ওর ইবলিস হোক কিন্তু ওর ওয়াজ ঠিক আছে। ওয়াজ কিন্তু সবাই করে, কিন্তু আমল কি সবাই করে? আমল করব আমরা বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কিতাব থেকে আমরা আলোচনা শুনতে এসেছি, আমার পূর্বে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতকে সামনে রেখে আমার অনুজ, আমার খুব পছন্দের, আমি দিল থেকে তাকে খুব ভালোবাসি, ন্যাচারাল খুব ভালো লাগে আমার তার। সে কিন্তু বাগমারার সন্তান, জানেন কিনা আপনারা সবাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সে শুধু বাগমারা না, এখন গোটা দেশের সম্পদ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সূরাত সিরাত দুটাই দিয়েছে, দেখেন না চেহারাটা সাইয়েদনা ইউসুফের মতো। আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআন হচ্ছে একটি গতিশীল মুজিজা। আমার নবীজির জীবনের যত মুজিজা ছিল এর মধ্যে গতিশীল মুজিজা হলো কি? কোরআন। সব নবী চলে গেছেন, তাদের মুজিজাও চলে গেছে। মুসার হাতে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন বলেন? লাঠি। মুসাও নাই, লাঠিও নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়া উবরিয়াল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইয়াল মাউতা বিইذনিল্লাহ, তিনি বোবা, অন্ধ, এরপরে
বোবা, অন্ধ, তারপরে কুষ্ঠ, এরপরে যে কানে শোনে না, এমন শ্রবণ শক্তি যার নেই, এমন ব্যক্তির সামনে দাঁড়িয়ে শুধু হাতের ছোঁয়া লাগায় দিতেন, সুস্থ হয়ে যেত। এমনকি মরা মানুষ আল্লাহর নির্দেশে তিনি জিন্দা করতেন। ইন্তেকাল করেছেন, মুআজিজার পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু আমার নবীজির ইন্তেকাল হয়েছে বটে, তার মুআজিজা আজও আছে না নেই? এই জন্য এটা গতিহীন না গতিশীল? গতিশীল একটি মুআজিজা। আল্লাহ তাআলা এটা দিয়েছেন আমার এবং আপনার জন্য। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কিতাবকে আমার আপনার হেদায়েতের জন্য ব্যালেন্স করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কি জন্ম নেওয়ার পরে কি কোরআন আসছিল? কোরআন আসছিল আমার নবীর কাছে কত বছরে? বলেন কত বছরে? আমি যে প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি, বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। নবুয়ত পেতে তার সময় চলে গেল কত? 40 বছর। মানে কি 2/3 টাইম তিনি পার করে ফেলেছেন। তিনি কি এই 40 বছর পর্যন্ত কি বসেছিলেন? বসে থাকেন নাই। যারা সমাজকে সংশোধন করতে চায়, তারা যারা কাজ করতে চায়, তারা কাজ করেই, যে পরিবেশই থাকুক না কেন। রাসূল কাজের মানুষ ছিলেন, কাজ করেছেন, চূড়ান্ত মুজাহাদা করেছেন, চূড়ান্ত চেষ্টা করেছেন। তার একটি বড় ইতিহাস জুড়ে আছে, সেটা হলো হালফুল ফুজুল গঠন করেছিলেন। হালফুল ফুজুল গঠন করলেন ঠিক, কিছু যুবক এক জায়গায় করলেন, সংগঠন গড়ে তুললেন। হাজারো চেষ্টা করেও আমার রাসূল সমাজের ভিতর থেকে মদ দূর করতে পারেন নাই, জিনা দূর করতে পারেন নাই, সুদ দূর করতে পারেন নাই। আজকের সমাজে এগুলো মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আগে ছিল উল জাহিলিয়াত, এখন হলো নিউ জাহিলিয়াত। আগে যা ছিল এটাও পুরাতন ভাবে আমরা শুনেছি, জেনেছি আমরা, কিন্তু আজকে হলো নিউ জাহিলিয়াত, নতুন ভার্সন এসেছে। আগের সুদের কারবার ছিল এক সিস্টেমে, এখন সুদ হচ্ছে ডিজিটাল সিস্টেমে। আগে জেনার কারবার ছিল একরকম, এখন জেনার কারবার মোবাইলও আছে না নাই? ডিজিটাল সিস্টেমে জেনার কারবার। আমার ভাইয়েরা, সেই ঘূর্ণিধরা সমাজকে আমার নবীজি চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য নবীজির হৃদয়ে বারবার আঘাত দিচ্ছিল, বারবার তারা ক্ষত হচ্ছিল, চেষ্টা করছেন বারবার, কিন্তু পারছেন না। কেন পারেন নাই? কেন পারছেন না? কেন পারতেছিলেন না? এটার মূল কারণ হলো নবীজির চেষ্টা সম্পূর্ণ ছিল রাইট, কিন্তু মাধ্যম তার কাছে ছিল না, মূল বিষয়টা তার কাছে ছিল না। পরিবর্তনটা করবেন কেমনে? অন্ধকার দূর করার জন্য তো আলো দরকার, সে আলো তার কাছে ছিল না। চেষ্টা ছিল, কিন্তু আলোটা তার কাছে ছিল না। কিন্তু সে আলো যখন তার সামনে হাজির হলো, 40 বছর পর্যন্ত আমার রাসূল ব্যর্থ ছিলেন। কোরআন যখন আসলো, আমার রাসূল কোরআন দিয়ে যখন শুরু করলেন চেষ্টা, ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল? সফল, সফল হয়ে গেল। শুধু সফল না মহা সফল? শুধু সফলতা না মহা সফলতা? মহা সফলতা। তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, এই পৃথিবীর সেরা মানুষ, যার নৈতিক চরিত্রের মানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়ে বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। যাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য মডেল করে বানালেন, মডেল করে দিয়েছেন যাকে, সেই রাসূল এত বড় গুণে গুণান্বিত ব্যক্তি, 40 বছর পর্যন্ত যিনি প্রচুর চেষ্টা করেছেন, মুজাহাদা করেছেন, প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু সফলতা তিনি আনতে পারেন নাই, সফল হতে পারেন নাই, বিজয়ী হতে পারেন নাই। কেন? তার কাছে আলো নামক, কোরআন নামক আলোটা তার কাছে ছিল না। রাসূল যদি কোরআন ছাড়া সমাজকে পরিবর্তন করতে না পারেন, আজকের সমাজেও যারা কোরআন ছাড়া সমাজকে পরিবর্তন করতে চায়, সংশোধন করতে চায়, ডেভেলপ করতে চায়, এই সমস্ত স্লোগানগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। যে নেতৃত্বে
কোরআন নাই, যে নেতৃত্বে রাসূলের আদর্শ নেই, যে নেতৃত্বে নামাজের কোনো বয়ান নেই, যে নেতৃত্বে পর্দার কোনো বাড়াই নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। দেখলাম তো আল্লাহ তাআলা এই কোরআনটাকে কেন নাযিল করলেন? যদি প্রশ্ন করা হয়, জবাব কি আছে কোরআনে? আসতে বলবেন না আছে? আমাকে মঞ্চে ওঠার আগে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে, হুজুর কোরআনে সায়েন্স নিয়ে কি কি কথা আছে, যদি পারেন এটা সুযোগ হলে বলবেন। কিন্তু সায়েন্সের আলোচনা তো এত রাতে আমি কেমনে করি, তো ইঙ্গিত আমি দেওয়ার একটু চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান তো খাড়া রাখবেনি, হৃদয়েরও কান আছে না? না, হৃদয় দিয়ে কথাগুলো আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটি সূরা আছে, সূরা ইয়াসিন, নাম শুনেছেন সবাই? সূরা ইয়াসিন। ইয়াসিন এটি এত বরকতময় সূরা কেন? এর অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা সবচেয়ে সায়েন্সের কথা বেশি বলেছেন সূরা ইয়াসিন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হচ্ছে বিজ্ঞানময় একটি কিতাব। আল্লাহ তাআলা এই সূরার এই কিতাবের ভিতরে প্রাণী জগৎ নিয়ে কথা বলেছেন। কোন প্রাণী? বিশাল বড় প্রাণী হাতি নিয়ে কথা বলেছেন, সূরাতুল ফিল। আছে না? এই কোরআনে আল্লাহ তাআলা সূরাতুন নামল নিয়ে কথা বলেছেন, পিঁপড়া। কত কেজি ওজন বলেন? কোন ওজন আছে? ওজনই তো নাই। আল্লাহ তাআলা সূরা ফিল নামক সূরা দিয়েছেন, যা সবার মুখস্থ আছে। বিশাল বড় প্রাণী, ছোট্ট সূরা। আবার ছোট্ট প্রাণী পিঁপড়া, বিশাল বড় সূরা। হিকমত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি প্রথমে আমার আলোচনার আজকে বিষয়টা আমি পয়েন্ট আউট করে দিচ্ছি। ঈমান, হিজরত, জিহাদ। ঈমান, হিজরত, জিহাদ। সূরা আনফালের শেষ দুটি আয়াত ৭৪ এবং ৭৫, ৭৪ এন্ড ৭৫ ভার্সেস, এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের সামনে এখানে কিছু কথা বলবো। এক রাত তো একটু একটু করে সব দিক থেকে বলতে হচ্ছে। তাহলে সূরাতুন নামল আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরাতুন নামল অনেক কথা আছে, এখানেও কিছু সায়েন্স আছে। পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন একজন পয়গম্বর। কে? ওয়াজ তো সবাই জানে, তাহলে ওয়াজ করে লাভ কি? সবাই তো জানে। তার জানবে না কেন? আফতাব যে এলাকা, সে এলাকার লোকের কোনো অজানা থাকে না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দানের উপরে সেদিন ওসমানের দানের উপরে তিনি কিছু কথা বলেছেন। আমরা মনে রাখবো, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আফতাব, মনে করো না যে বসেছিলাম, সব শুনছি। আচ্ছা, সবে হাতটা নামা। অনেক কথা বলে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। কষ্ট পাননি তো? বলি আলহামদুলিল্লাহ। টাইমও দিয়ে দিচ্ছি, খুব ভালো। বাগমারার মানুষের জন্য একটা ধৈর্য শক্তি আছে, প্রচন্ড প্রচন্ড ধৈর্য শক্তি। বলি আলহামদুলিল্লাহ। এত রাতে অনেক এলাকায় কিন্তু মাহফিল হবেই না, তাই না? সব চলে যাবে, কিন্তু দেখেন একটা লোক নড়ে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। মাঝগ্রাম, এটি কি মাঝের গ্রাম না সাইডের গ্রাম? বিলের মাঝে, চতুর্দিকে পানি, মাঝখানে আমি। বলি আলহামদুলিল্লাহ। জি, খুব সুন্দর। যে আমরা আর কথা না বাড়িয়ে, আমাদের ডাক্তার মহোদয় আরো আগে যেতেন, আমি তাকে একটু কষ্ট দিয়ে ফেললাম। আমাকে তাকে জোর করে বসায় রেখেছে। তো যাই হোক, অনেক কাজ থাকে তো। আর ডাক্তারদের তো চরম কষ্ট। ডাক্তারদের বউ আর বক্তাদের বউ খুব দেখায় দেয়, বুঝলেন? আমার আল্লাহ তাআলা আমাকে 3টা মেয়ে দিয়েছে, যে আমি কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। দেখো, বিয়ে দেবে তো, বিয়ের সময় হয়ে যাচ্ছে। তো আমার বউকে বলি, কি ধরনের ছেলে ভালো হয়? কে বক্তা নেবে না, কোনো বক্তা রক্তা নেওয়া যাবে না। ও শুধু ওয়াজি করবে, বইয়ের দিকে তাকাবে না। দেখছেন কি দোষটা হয়ে গেল? সে একটু মজা করে বলতেছে কথাটা, আমাকে অভিযোগ দিচ্ছে মিষ্টি সুরে। এটা তার মনের কথা নয়, বুঝাচ্ছে যে তুমি একটু সময় দাও না আমাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো ডাক্তারদেরও অনেক কষ্ট তো। চিকিৎসা সেবা, এটা আমি মনে করি যত সেবা আছে এর মধ্যে শ্রেষ্ঠ সেবা হলো চিকিৎসা সেবা।
যদি সঠিকভাবে প্রপার ওয়েতে যদি কোনো চিকিৎসক যদি চিকিৎসা সেবা দেয়, এটাই তার জন্য জান্নাতের বড় একটা কারণ হয়ে যাবে। বিশাল ব্যাপার। কারণ একটা আল্লাহর মাখলুককে উনি সার্ভিস দিচ্ছেন, আল্লাহর পরিবারকে তিনি সার্ভিস দিচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা কার পরিবার? কার পরিবার বলেন? আল্লাহ। তো আমার আব্দুল বারী ভাইকে আল্লাহ তুমি কবুল করে দাও। আমার আফতাব খুব কাছের, খুব হৃদয়ের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে একটা ছেলে সন্তান তুমি দিয়েছো। ছেলে সন্তানকে বড় আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে সামাজিক যোগাযোগ তো অনেক দেখা যায়, এখন ফেসবুকে তো অনেক কিছু দেখা যায়। অনেকে নিজের অনেকগুলো কথা প্রতিক্রিয়া আমার ফেসবুকে আমরা দেখতে পাই। ফেসবুককে আমরা কাজে লাগাবো, কিন্তু খারাপ কাজে না ভালো কাজে। অনেক যুবক আছে নতুন বিয়ে করে বউটা সুন্দর করে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে আসুন আমার বউটাকে জামাতের সাথে দিয়ে। এইগুলো করা যাবে না, আকাম কুকাম এগুলো করা যাবে না। ভালো কাজ আমরা ইউজ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা দোয়ার দিকে যাবো। দুইটা প্রশ্ন এখানে আসছে, তাই না? বাংলাদেশে বাস করে সৌদি আরবের সাথে ঈদ করা যাবে কিনা? আচ্ছা, এই তো শেষই হয়ে গেছে, আবার আসবে 1 বছর পর না, আবার যে কোরবানি আসতেছে। আচ্ছা, আমার এই মানে আপনাদের প্রশ্নের সঙ্গে আমার মিল আছে। আমি ঈদ করেছি হলো মানে সৌদি আরবে যেদিন চাঁদ দেখেছি, চাঁদ উঠেছে সেদিন আমি সৌদির চাঁদটা দেখে সে রাতের 4টায় আমি সেখান থেকে বের হয়েছি। মানে কি আমি ঈদ পাইলাম কোথায়? সৌদি আরব। এরপর বিমানে উঠছে, বিমানে উঠা দুবাই নামছে, দুবাইও ঈদ। বুঝলেন ভাই? দুবাই থেকে যখন বিমানে উঠলাম, বিমানে উঠে ঢাকায় যখন নামলাম তখন ঈদ নাই, পরের দিন ঈদ। তাহলে আমার ঈদ কয়টা হলো? কয়টা হয়েছে? 2টা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি ওইদিকে যাব না। পরের দিন 22 তারিখে আমার মাহফিল, 23 তারিখে, 22 তারিখে ঈদ হয়েছে না এখানে? হ্যাঁ, 23 তারিখে আমার মাহফিল হলো চাঁদপুর। কই মাহফিল? চাঁদপুরে। যে প্রশ্ন আসছে, এই দেশে কোন জেলার মানুষ আংশিক আগের দিন পড়ে? চাঁদপুর। ওটা কিন্তু টোটাল কয়েকটা গ্রাম, এটা কয়েকটা গ্রাম না, এটা আবার ওই যে মিডিয়া যারা আছে এরা আবার এটাকে তিলকে তাল বানায় ফেলে, বোঝেন না? এরা তো সব মানে তো তারা বলে যে সৌদিতে চাঁদ দেখেছে, বাস পৃথিবীর যে কোনো একটা প্রান্তে চাঁদ দেখলেই সেটাই আমাদের চাঁদ দেখা হয়ে গেল। সে অনুযায়ী তারা ঈদের নামাজটা পড়ে। আচ্ছা, এখন আমেরিকায় দিন না রাত? আচ্ছা, তারা কি জোহর পড়বে না ফজর পড়বে? কেন? আচ্ছা, সৌদি আরবে আমার দেশ থেকে 3 ঘন্টা ডিফারেন্স। কয় ঘন্টা? 3 ঘন্টা ডিফারেন্স। তাহলে কি আমাদের নামাজ ঠিক থাকবে? ওদের নামাজ আমাদের নামাজ ঠিক থাকবে? নামাজ যদি ঠিক না থাকে তাহলে ঈদের নামাজ ঠিক থাকে কেন? কি ঠিক কিনা? ঈদের নামাজ ঠিক থাকবে কেন? হাদিস, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এর চাইতার সহজ সূত্র আছে? চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো রোজা ছাড়ো, বাস। এটা হচ্ছে সহি চিন্তা। ফেতরার টাকা এটা তো শেষ, আবার 1 বছর পর। আমাদের কাছে কিন্তু জটিল কোনো প্রশ্ন আসে না, বুঝলেন? কেউ বলে না হুজুর সুদ খাওয়া কি, এটা কেউ কয় না। সামনে বাইতুল মাল আছে, কেউ কয় না হুজুর সুদ খাওয়া কি। সবাই জানে না, ওটা প্রশ্ন করলে সমস্যা, ওনার নিজের বিরুদ্ধে যাবে, এই জন্য প্রশ্ন করে। আচ্ছা, ফেতরার টাকা খাদ্যশস্য দিয়ে, টাকা না খাদ্যশস্য দিয়ে? আচ্ছা, এটাকে কেন্দ্র করে কি মারামারি আছে না নাই বলেন? কারা কারা মারামারি? হুজুর হুজুর। কি বলেন? কারা কারা? হুজুর হুজুর। একটু দোয়া করেন আপনারা। আপনাদের মানে মানুষ চাই হুজুরের কাছে দোয়া চাইতে, আমি সব হুজুরের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা হুজুরদের জন্য দোয়া করেন। কি কথা কি বোঝা গেল? বড় অসহায়ত্ব নিয়ে আমাদের সময়গুলো পার হচ্ছে। যার মুখে যা আসে তাই বলে ফেলে। বলে ও কোনো আলেম হলো? ও তো সাগর। আবার ও বলে ও কোনো আলেম হলো? ও তো গরু। তাহলে একজন আরেকজনকে গরু বানালো, আরেকজন আরেকজন কি বানালো? সাগর। আল্লাহ কি বান্দাকে দাম দেন না? আপনি একটা বান্দাকে যে অবহেলা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যে আলেমের মুখে অহংকার খুঁজে পাবেন, যে আলেমের কথায় অহংকার খুঁজে পাবেন,
যে আলেমের কথার মধ্য দিয়ে হিংসার বিশ্বাস ছড়াতে দেখবেন, এরাই হচ্ছে সমাজের ওলামায়ে সু, এরাই হচ্ছে সমাজের সবচেয়ে জঘন্য ব্যক্তি। আলেম কখনো অহংকার নিয়ে কথা বলতে পারে না। আলেমের কথার ভিতরে কখনো অহংকার থাকবে না, বিনয়ী হবে না আলেম। ও কি জানে, ওর কোনো এলেম নাই, ওর বউনি ভেঙে গেছে, এগুলো কি ওয়াজের ভাষা? হ্যাঁ, আপনি ব্যক্তি জীবনকে আক্রমণ করবেন কেন? এই জন্য আমাদের কথাকে সংযত যেন আমরা করতে পারি। দোয়া করেন আলেমদের জন্য, আল্লাহ যেন প্রত্যেক আলেমের হৃদয়টা যেন আল্লাহ পাক আকাশের মতো উদার বানায় দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ শয়তান কিন্তু মার্কেটিং করে সবচেয়ে বেশি আলেমদের কাছে। শয়তানের মার্কেটিং সবচেয়ে কার কাছে বেশি বলেন? আলেমদের। আলেমরা যদি ভালো হয়ে যায় সমস্ত ভালো হয়ে যাবে। আলেমদের একটা অংশ দুষ্ট আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? দুষ্ট আছে। এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেম, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে আলেম। এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাক, ফেতরাটা আপনারা টাকা দিবেন না, খাদ্যশস্য দিয়ে দিবেন। যেটা আপনার পছন্দ মতো হয়, যেটা আপনার ভালো লাগে সেটা করবেন। এটা হচ্ছে আমার ফয়সালা। আপনি টাকা দিয়ে দিলেও সমস্যা নাই, খাদ্যশস্য দিলেও কোনো সমস্যা নাই। আপনি যদি টাকা দিয়ে দেন গুনাহ হবে না, খাদ্যশস্য দিয়ে দিলেও গুনাহ হবে না। যদি একটা লোকের খাদ্যশস্যের প্রয়োজন না হয়, অন্য কোনো চাহিদা তার যদি হয়, সে টাকা দিয়ে সেই চাহিদা পূরণ করবে। আচ্ছা, তেলের দরকার আছে না নাই বলে? দোয়া আফতাব, দোয়া। মনে হচ্ছে এই বসলাম। আল্লাহ, জি জি, যা হয়েছে আপনি শোনেন। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমাকে গত রাতে কথা বলতে হয়েছে, এবার আজকে বললাম, আবার কালকে বলবো। ইনশাআল্লাহ বলি। জি, আমার জন্য দোয়া করবেন না? আমি দোয়া করি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমল করব বেশি, শুনবো যতটুকু, আমল করব বেশি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই নামাজের মতো করে বসি। যারা যাচ্ছেন তাদেরকে আব্বা আম্মা নাই আছে তো? আব্বা আম্মার জন্য দোয়া নাই? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বসেন, আমরা আল্লাহর কাছে চাবো। ইসলামী সঙ্গীত আমি কখনো ওয়াজের মধ্যে খুব কম বলি। আজকে আফতাবকে পাইয়া, যেটাই বলেছেন ওইটাই ভাইরাল। হ্যাঁ, আমি আজকে আফতাবকে পাইয়া ওয়াজের মধ্যে কি যেন গজল বলে ফেলছে। খুব কম বলি কিন্তু আজকে বলে ফেলছে। ওয়াজের মধ্যে এটা কভার করছে। জি, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। আধার আমার নদী কানায় দাও ভরিয়ে, আধার আমার নদী কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকে
বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ঠিক আছে না, আমি আজান জীবনও দিই নাই, আমি পারিও না, আমার অভ্যাস নাই। যাই হোক, আসেন আমরা এখন আল্লাহর কাছে চাও। জি, অনেক হয়েছে, যে আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে নামাজের মতো করে বসি, অনেক মা বোন মাহফিল আসছেন, আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। দোয়া আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হাজার হাজার মুসলমান নরনারী তোমার কালামে সূরা আনফালের শেষ দিকের দুটো আয়াতকে সামনে রেখে ঈমান, হিজরত, জিহাদ শেষ সব কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার কোরআনের সৌন্দর্য নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা বলেছি। তোমার নবীর জীবন থেকে কিছু আলোচনা করেছি, আম্বিয়া কেরামদের জীবন থেকে কিছু কথা বলেছি। তোমার শহীদ দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলটার সঙ্গে যারা জড়িত হয়েছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার পক্ষ থেকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। আল্লাহ, মাঝগ্রামকে তুমি আল্লাহ কবুল করো, যুব সমাজদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তারা অসুস্থ সুস্থ করো, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। ও আল্লাহ, তোমার দরবারে এমন সময় হাত তুলেছি যে সময়টা তোমার দরবার খোলা। তুমি প্রথম আকাশে চলে এসেছো, তোমার কাছে প্রার্থনা আল্লাহ, তোমার পছন্দের বান্দা হতে চাই আমরা। তোমার পছন্দের বান্দার কাতারে তুমি আমাদেরকে শামিল করে নাও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, 180 কোটি মুসলমানের পায়ের তলায় আজকে মাটি নাই, 56টি মুসিবত। আল্লাহ, মুসলমানদের চরম দুর্দিন, বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য ওমরের মতো, আবু বকরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আল্লাহ, তোমার বান্দাগুলো কি কি যেন চাচ্ছে, ভিক্ষুকের মতো হাত পেতে আছে, পরিবারে অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়া দাও, সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, ব্যবসায়িক ঘাটতি ব্যবসায়ী বরকত দিয়ে দাও, পুঁজিতে ঘাটতি পুঁজিতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে আমিন আমিন করছেন তোমার বান্দাগুলো তুমি অন্তর্যামী, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মহব্বতের বান্দাগুলো, পাখিগুলো কেমনে খাঁচার মধ্যে বন্দি থাকে, তোমার গায়েবের সাহায্য নাজিল করো, পাখিগুলোকে খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে গান গাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ও আল্লাহ, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, মরবো কোন দিন জানি না, তবে যেদিন মরে যাবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, গোসল বানায় দেবে, আমাকে কাফনের কাপড় পরাইয়া দিয়া
পালকিতে চড়ায় নিয়ে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। চুলের যত্ন নিলাম কিন্তু কোনো কাজ হবে না। 3 দিন যাবে না, পেটের চামড়াগুলো সব, গায়ের চামড়াগুলো সব পোকার পেটে চলে যাবে। আমার দেহ চলে যাবে পোকার নিয়ন্ত্রণে। 7 দিন যাবে না, পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। কিম্বুত কিমাকার হয়ে যাবে, চেহারার বিকৃতি হয়ে যাবে। এই চেহারার কত যত্ন নিয়েছি আমরা। কবরে শোয়া দেবে, 3 মাস যাবে না, 3 মাস পর খোঁজ নিয়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে আল্লাহ। এই দুনিয়াতে তুমি ছাড়া কোনো বন্ধু নাই, কবরে তুমি ছাড়া কোনো বন্ধু নাই, হাসরেও তুমি ছাড়া কোনো বন্ধু নাই আল্লাহ। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি